জাতীয় দৈনিক, আপনার তারপর হলো আপনার বিভিন্ন যে গণমাধ্যমের আমার সহকর্মী ভাইয়েরা আছেন, তারা আমাকে অনেক সাপোর্ট করেন। আমি বিভিন্ন সময় বিভিন্ন নিউজের জন্য তাদের কাছে যখন আমি বলি যে আমি এর আগে আমি ছোটোখাটো কিছু কাজ আমি ডিরেকশন দিয়েছি, আমার পরিচালনায় নাটক চ্যানেলেও অন এয়ার হয়েছে, বাট বড় পর্দায় আমার এটা 7তম ছবি, কিন্তু মুক্তিপ্রাপ্ত ছবি হচ্ছে এটাই প্রথম। এই বীরাঙ্গনা 71টা হচ্ছে আমার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি, এবং আমি সবচেয়ে বেশি গর্বিত, কারণ আমি একজন মুক্তিযুদ্ধের সন্তান হিসেবে এই বিজয়ের মাসে এই বিজয়ের ক্ষণে, অর্থাৎ বাংলাদেশ 71 বছরের পদার্পণ করলো, তো এই মুহূর্তে একটা মুক্তিযুদ্ধভিত্তিক ছবিতে আমি অভিনয় করতে পেরে আমি আসলেই নিজেকে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি, এবং আমি অনেক গর্ব অনুভব করছি। আমি আমার সাংবাদিক ভাই যারা আমার আছেন, আপনারা যারা সবসময় আমার সহকর্মী ছিলেন, এখনও আছেন, আমি এখনও একটি জাতীয় দৈনিকের স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে আছি। পাশাপাশি অভিনয়টা আমার খুব ছোটোবেলা থেকে আমি অভিনয় করি। আমি জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় প্রথম হওয়া, এবং আমি বিটিভিতে প্রচুর কাজ করেছি, এবং বিভিন্ন চ্যানেলে আমার সিঙ্গেল ধারাবাহিক অভিনীত প্রচুর কাজ গিয়েছে। আর পাশাপাশি আপনার ডিরেকশনেও আমার প্রচুর কাজ গিয়েছে। তো আমি আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে আমি দর্শকদেরকে বলবো যে আপনারা বাংলা চলচ্চিত্রটা আগে অবশ্যই হলে এসে দেখবেন। মানে আপনারা যদি এসে হলে ছবিটা দেখেন, তাহলে আমরা আরও একটু অনুপ্রেরণা পাবো, এবং আমরা যারা কাজ করছি এটা আমাদের জন্য ভালো লাগবে। এবং আমি গণমাধ্যম কর্মীদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা অবশ্যই নতুনদেরকে একটু প্রমোট করার চেষ্টা করবেন, কেননা পুরনো যারা আছেন তাদের তো প্রমোট করবেনই, পাশাপাশি যারা নতুন কাজ করছেন তাদেরকেও প্রমোট করবেন। এতে তারা উৎসাহ বোধ করবে, এবং কাজের প্রতি তাদের স্পৃহা আরও বেড়ে যাবে। সবশেষে গণমাধ্যম কর্মী সবার প্রতি আমার ভালোবাসা থাকলো, এবং সবাই আসবেন, আমাদের এই বীরাঙ্গনা 71 ছবিটি দেখবেন, এবং আমি আশা করব আপনারা আমাদের পাশেই থাকবেন। সবাইকে অনেক অনেক। আপনার চরিত্র মানে এই সিনেমা আসলে বিষয়টি চরিত্রই, যদিও আমি মুক্তিযুদ্ধের সন্তান, কিন্তু আমি এখানে একদম একটি নেগেটিভ ক্যারেক্টার করেছি, অর্থাৎ রাজাকারের চরিত্রে আমি এখানে অভিনয় করেছি। আমাদের এখানে 3জন ব্যক্তির রাজাকারের চরিত্রে অভিনয় করেছেন, তার মধ্যে বর্দা মিঠু এবং প্রাণ রায় এবং আমরা 3জনই এখানে টোটালটাই নেগেটিভ ক্যারেক্টার। দর্শকরা দেখে আনন্দ পাবেন, এবং আমার বিশ্বাস আমাদের অভিনয় দেখে দর্শকরা গালাগালি করবেন। এবং এটাই একজন অভিনেতার সবচেয়ে বড় সার্থকতা, যে আমি আমার যে চরিত্রটাই আমি করি না কেন, সেই চরিত্রটা যদি ফুটিয়ে তুলতে পারি, দর্শক যদি আমাকে গালাগালি করে, আমাকে আমার যে সহকর্মী বর্দা মিঠু, আমার যে সহকর্মী প্রাণ রায়, তাদেরকে যখন গালি দিবে বা তালি দিবে বা বকা দিবে, আমি মনে করি এটাই আমার সার্থকতা।